নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকে বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। জামাইবাবু খুনে গ্রেপ্তার 2 শালকের 3 দিনের পুলিশি হেফাজত। সুস্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনে কেন্দ্রীয় প্রতিনিধি দল তালডাঙ্গায়। আসছে বিস্তারিত খবরে। জামাইবাবুকে খুনের অভিযোগ 2 শালকের বিরুদ্ধে, ঘটনায় গ্রেপ্তার 2 অভিযুক্ত। ঘটনাটি মগরা থানা এলাকার সপ্তগ্রাম পঞ্চায়েতের চুরি মহল্লায়। ধৃত দুজনকেই 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। জামাইবাবুকে খুন করার অভিযোগ উঠল 2 শালকের বিরুদ্ধে। সোমবার ঘটনাটি ঘটেছে মগরা থানার অন্তর্গত সপ্তগ্রাম পঞ্চায়েতের চুরি মহল্লায়। মৃতের নাম বিট্টু, বয়স 26 বছর। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এদিন রাতে স্ত্রী সোনালী মণ্ডল ও মা চন্দা দেবীর সঙ্গে ঘরে ছিলেন পেশায় জোগাড়ে বিট্টু। অভিযোগ, পাশে শ্বশুর বাড়ি থেকে 2 শালক রোহিত ও গুড্ডু মণ্ডল বিট্টুর বাড়িতে চড়াও হয়। ঘরে ঢুকেই বিট্টুকে ছুরি দিয়ে এলোপাথারি আঘাত করতে থাকে বলেই অভিযোগ। রক্তাক্ত অবস্থায় বিট্টু মাটিতে লুটিয়ে পড়তেই চম্পট দেয় রোহিত ও গুড্ডু। স্থানীয়রা বিট্টুকে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। এরপরেই রোহিত ও গুড্ডুকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত দুজনকে আজ আদালতে তোলা হলে 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। ও সালা বনুই থেকে ঝামেলা হলো, 2টো সালা ঢুকে আমার নিজের বাড়ির মধ্যে, শুধু এর যার মার্ডার হচ্ছে এর বউ ছিল, আমার বড় বৌদি ছিল, আমরা 3টো ভাই। আমরা আজকে তো আমাদের ঈদ, তো আমরা বাইরে ছিল। 2টোই সালা ঢুকে এই দিকে আর এই দিকে স্পটের মধ্যে ছুরি। আমাদের মঙ্গলা থানা সুজিত বাবু যা অফিসার আছে ধরা পড়ে গেছে। আমার ভাইকে অ্যাম্বুলেন্স মধ্যে নিয়ে আসতে স্পট ডেট। আমি একটাই চিজ চাইছি, আমাদের গ্রামের মধ্যে যখন এটা স্পটে ঘটনা হচ্ছে, তো আমাদের নেতাগুলো আর সব যা আছে এই কেন কিছু করছে না। একটা আমার ভাই আজকে চলে গেল, এর দায়িত্ব কে দেবে? আমার দেওরের সালারা এসেছে, ঝগড়াঝাটি হয়েছে, আর এসে ওই ছুরি মেরে দিয়েছে। ঘরের মধ্যে এসে ঢুকে ছুরি মেরে মার্ডার করে দিয়েছে। যাকে মার্ডার করেছে কে হয় আপনার? আমার দেওর হয় ওটা। কি নাম? আকরাম হোসেন। কোথায় গেছিল? বাড়িতেই ছিল? এলাকায় ছিল আজকে? হ্যাঁ, এলাকায় ছিল। কে মেরেছে? তার মানে ওই দিক দিয়ে যারা গেছিল, ওই দিক দিয়ে ওর সালারা ওখানে মেরেছে, বাগানে ওখান থেকে মেরেছে। তো এখানে এসে ঝগড়া হলো, তো আমরা ছাড়ি দিলাম, নিজেদের ব্যাপারে ঘরে ঝগড়া হচ্ছে, আমরা সব ছাড়ি ছুড়ি দিলাম। তো চলে গেল, তো বলছে দাঁড়া আমি এসে তোকে দেখাচ্ছি। ও বলে যে নেপালে নিয়ে এসে আমরা ওকে ঘরে ঘুম পাড়াবার জন্য ওকে নিয়ে যাচ্ছি, বলছিল তুমি ঘুমোবে, আর ও এসে গেটের মুখে এসে ছুড়ে মেরে চলে গেল। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। মুত্তু মারিয়াম্মার কাছে পুজো দিলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। সপ্তাহব্যাপী ব্যান্ডেল বালিকাটায় মহাসমারোহে এই পুজো চলে। চুঁচুড়ার বিধায়ক ও সাংসদ এদিন উপস্থিত হন সেই মন্দিরেই। মুত্তু মারিয়াম্মা মায়ের কাছে পুজো দিলেন রচনা। তামিলনাড়ুর বাসিন্দা পেইরাতনাম ব্যান্ডেলের বালিকাটা এলাকায় এসে বসবাস শুরু করেছিলেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় মহামারীর প্রকোপ দেখা দিয়েছিল, তাতে কয়েকজনের মৃত্যু হয়। এই মহামারীতে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছিল পেইরাতনামের পরিবারের এক সদস্যের। এরপরই পেইরাতনাম চেন্নাইয়ের তিরুপতি মুত্তু মারিয়াম্মার মন্দিরে যান। সেখানে গিয়ে মানত করেন এই ভয়াবহ মহামারী থেকে এলাকাবাসীরা রক্ষা পেলে তিনি বালিকাটায় ফিরে এসে মুত্তু মারিয়াম্মার পুজোর প্রচলন করবেন। এরপর ফিরে এসে তিনি দেখেন মহামারীর প্রকোপ অনেকটাই কমে এসেছে। পরের বছরই ফের তিনি মুত্তু মারিয়াম্মার মন্দিরে যান। সেখানে পুজো দিয়ে সেই মন্দিরের মাটিই নিয়ে ফিরে আসেন ব্যান্ডেল বালিকাটায়। সেই মাটি একটি ঘটে স্থাপন করে শুরু হয় মুত্তু মারিয়াম্মার পুজো। তারপর থেকেই প্রতি বছর মার্চ মাসে মাদ্রাজি তিথি মেনে 28 কিংবা 29 তারিখে এই পুজো শুরু হয় মহাসমারোহে। 1 সপ্তাহেরও বেশি সময় ধরে চলে এই পুজো। মাদ্রাজিদের দেবী মুত্তু মারিয়াম্মাই আসলে বাঙালিদের কাছে দেবী শীতলা বলে পরিচিত। এখানকার পুজোটা আজ থেকে 74 বছর আগে পেইরাতনাম, যিনি এই পুজোর প্রতিষ্ঠাতা, মহামারী টাইপের বমি পায়খানা হয় এবং সেখানে আমাদের গ্রামে অনেকেই মারা যায় এবং ওনার পরিবারেরও একজন মারা যায় পেইরাতনামের।
সেই সময় উনি চেন্নাই তিরুপতিতে গিয়ে এই মুতুমারিয়ামা মন্দিরে মানতি করে যে মা আমার এখানে এরকম সমস্ত গ্রামবাসীদের এই অবস্থা, তাদেরকে সুস্থ করে দাও, আমি তোমার পুজো আমার গ্রামে গিয়ে করব। এটা 75 বছর আগেকার কথা। তিনি এসে দেখেন যে মোটামুটি গ্রামে বহুত মানুষ সেই অসুস্থতা থেকে মুক্তি পাচ্ছে আস্তে আস্তে। তার পরের বছরে উনি চলে যান ওই সাউথে, মুতুমারিয়ামা মন্দির থেকে মাটি নিয়ে আসে। সেই মাটি নিয়ে এসে এখানে গর্ত করে পুঁতে একটা ছোট্ট চালা করে একটা কলসির মধ্যে মায়ের মুখ রেখে পুজোটা উনি শুরু করেন। তখন কিন্তু রথফথ এইভাবে চালু হয়নি। এটা 2-1 বছর পরেই উনি স্বপ্ন আদেশ পেয়েছেন মাকে যে এরম বিষয় আছে। তারপরে উনি ঠিক করলেন যে একটা রথ এই আমাদের চকবাজারে ওলাইচণ্ডীতলা মন্দির, সেই মন্দির থেকে উনি প্রথম এই রথ উৎসব, যেটা 6 এপ্রিল আমাদের এখানে হবে, এইভাবে এই রথ উৎসবটা শুরু হয়। এই পুজোতে কেবল তামিল সম্প্রদায়ের মানুষরাই নয়, সকল ধর্মের মানুষেরাই অংশগ্রহণ করেন। বিগত লোকসভা নির্বাচনে প্রার্থী হিসেবে প্রচারে বের হয়ে এই মন্দিরে এসে পুজো দিয়েছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। জয়ী হয়ে পরের বছরেও এই মন্দিরে আসার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। সেই মতোই এদিন হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় উপস্থিত হন ব্যান্ডেল বালিকাটায় মুতুমারিয়াম্মার মন্দিরে। সেখানে গিয়ে পুজো দেন রচনা। সঙ্গে ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। পুজো দিয়ে বেরিয়ে রচনা বলেন, ভোটের প্রচারে বেরিয়ে যেসব জায়গায় গিয়েছিলাম আবারও সেই সব জায়গায় যাচ্ছি। সব ধর্মের মানুষের বাস পশ্চিম বাংলায়, সকলের অনুষ্ঠান আমরা একসাথে পালন করি, আনন্দ উদযাপন করি। আমি সকলের জন্য, আমি দুর্গাপুজোর জন্যও আছি, আমি ঈদের জন্যও আছি, আবার আমি মুতুমারিয়াম্মার জন্যও রয়েছি। দেবানন্দপুরের বালিকাটাতে আজকে আমরা এসেছি মায়ের পুজোতে, মুতুমারিয়াম্মার পুজো। 6 দিন ব্যাপী চলে এই পুজো এবং ভীষণ জাগ্রত পুজো, সেই জন্য আজকে এখানে উপস্থিত হয়েছি। প্রত্যেক বছর হয়, এবছর আমি এলাম প্রথমবার এবং ভীষণ ভালো লাগলো। দেখতে পাচ্ছেন মায়ের মূর্তির পেছনে ভীষণ সুন্দর এবং এখানে অনেক রকমের অনুষ্ঠান হয়। সবার পাশে থাকবো, সবাইকে আনন্দ দেবো, সেই জন্য আসা। সর্ব মানুষের সমন্বয় হচ্ছে আমাদের পশ্চিমবাংলা তথা ভারতবর্ষ, এবং সব ধরনের মানুষ আমরা একসঙ্গে থাকি এবং সবার অনুষ্ঠান একসাথে আমরা পালন করি, আমরা আনন্দে উদযাপন করি। এটাই হচ্ছে আমাদের সব থেকে বড় কথা, যে আমরা সবাই মিলেমিশে থাকতে ভালোবাসি। এবং আমি সবার জন্য, আমি তো শুধুমাত্র দুর্গাপুজোর জন্য নয়, আমি ঈদের জন্যও আছি, আমি দুর্গাপুজোর জন্যও আছি, আমি মুতুমারিয়াম্মার জন্যও আছি, আমি সবেতেই আছি। এবং যেখানে আমাকে আমন্ত্রণ করে আনা হয় আমি সেখানেই যাই, আমি সবার পাশে আছি। সমস্ত সম্প্রদায়ের মানুষ এখানে আছে, সেখানে আজকে আমি এখানে উপস্থিত হতে পেরেছি, সবাই খুশি হয়েছেন, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। যেখানে ভোটের প্রচারে গেছে সেখান থেকে আবার করে যাচ্ছে, সব জায়গায় আবার করে ভিজিট হয়ে যাচ্ছে এবং দেখতে দেখতে 1 বছর হয়ে গেল প্রচার শুরু করেছিলাম, এখন আবার 1 বছর হয়ে গেল প্রচারে যাচ্ছে, সঙ্গে অসিদ্ধা মশার সাথে করছে। এখন তাহলে ওরা কি বলবে সেটা আপনারা একটু দেখুন না, এখন কি বলে ওরা। এখন তো আমি মুতুমারিয়াম্মার পুজোতে এসেছি, তামিলনাড়ুর একটি বিখ্যাত দেবীর পুজোতে এসেছি, এবার ওনারা কি বলবেন দেখা যাক। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি আজকের খবরের যে জল সমস্যা সমাধানে গরমের শুরুতেই তৎপর হলো ব্যান্ডেল দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েত। হুগলি আজকের খবরের জেরে গরম পড়তেই জল সংকট সমাধানে তৎপর হলো ব্যান্ডেল দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েত। প্রসঙ্গত, দিন কয়েক আগেই গরমের শুরুতেই তীব্র জল সংকটের সম্মুখীন হয়েছিল ব্যান্ডেল দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের হলুদপুল, সাহেববাগান, কাজিডাঙ্গা সহ বিস্তীর্ণ এলাকার মানুষজন। সেই খবরই সম্প্রচারিত হয়েছিল হুগলি আজকেতে। এরপরেই নড়েচড়ে বসে প্রশাসন। পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, বিধায়ক সহ পৌরসভার সকল আধিকারিকরা একত্রে মিলিত হয়ে জল সমস্যা কিছুটা সমাধানের চেষ্টায় এগিয়ে আসেন। গতকাল জল সমস্যা সমাধানে জল সংকটগ্রস্ত এলাকাগুলিতে বস্তা করে 10,000 পাউচ প্যাক জল বিলি করা হয়েছিল এবং আজ মোট 8টি জলের ট্যাঙ্ক এনে জল সমস্যা মোকাবিলায় নামল ব্যান্ডেল দেবানন্দপুর পঞ্চায়েত। এই সমস্ত এলাকাগুলিতে যাতে অন্তত রান্না এবং খাওয়ার জলের অভাব না দেখা দেয়, তাই জন্যই তাদের এই উদ্যোগ।
জল সমস্যার পুরোপুরি সমাধান করার লক্ষ্যে গতকাল 2 নম্বর জোনের প্রথম পাম্প থেকে সারাইয়ের কাজ চালু করা হয়, যার জেরে আজ ওই এলাকার 90% মানুষই জল পাচ্ছেন বলেই জানা গিয়েছে। বাকি যে এলাকাগুলিতে জল পৌঁছতে অসুবিধা দেখা দিচ্ছে সেখানে ট্যাঙ্কের সাহায্যে জল প্রদান করার ব্যবস্থা করা হবে বলেই জানান পঞ্চায়েতের উপপ্রধান পীযূষ ধর। সমস্যা মেটালাম বলতে দেখুন, আমাদের তো জোন 2 এর আপনারা আগের দিন খবর করেছিলেন, জোন 2 এর 2টো পাম্প, জোন 2 এর দুটো পাম্প 1 আর 2 নম্বর পাম্পটা তোলার পর আমরা দেখলাম যে জল যে হারে জলের প্রয়োজন 10 হর্সপাওয়ারের পাম্প সেটা জল পাচ্ছে না, যার ফলে জলটা 1.5 মিনিট চলার পরে বন্ধ হয়ে যাচ্ছে। জোন 2 এও যখন আবার ওয়াশ করার জন্য তোলা হলো, অলরেডি একদিন অ্যাক্সিডেন্ট হলো, দ্বিতীয় দিন 120 ফুট নিচে যাওয়ার পর আর ওয়াশ করার জায়গায় যেতে পারছে না, তারা বাধ্য হয়ে সেটাকে আবার সেদিন কাজ বন্ধ রেখে গতকাল সন্ধ্যা 6টা পর্যন্ত কাজ করে ওই পাম্পটা আমরা চালু করতে পেরেছি, জোন 2 এর 1 নম্বর পাম্প। গতকালই আমরা বিধায়ককে নিয়ে পৌরসভা, পিএইচই সমস্ত আধিকারিকদের সঙ্গে আলোচনা করে আমরা পাউচ প্যাক 10,000 যাতে পানীয় জলের কিছুটা অভাব মেটে, বাড়ি বাড়িতে জলটা পায়, ছোট বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত তাদের বাড়ি বাড়ির আমরা বস্তা করে মাল পৌঁছে দিয়েছি। বিকেলে আমি একটা পিএইচই থেকে ট্যাঙ্কার ব্যবস্থা করে আমি কলোনি এলাকায় পৌঁছে দিয়েছি। আজকে আমরা 8খানা গাড়ি, আজ 4টা 5টা পৌরসভা দিয়েছি, প্লাস আমাদের পিএইচির গাড়ি, টোটাল মিলিয়ে আমরা গলিতে গলিতে এই জলের পরিষেবা দিচ্ছি যাতে মানুষ খাওয়া রান্নার জলটা পায়। এই উদ্যোগে খুশি পঞ্চায়েতবাসী। কালকের থেকে আমাদের এখানে জলের সমস্যা ছিল, কালকে আমাদের যে প্রতিনিধি, আমাদের যে মেম্বার পীযূষ ধর, উনি আমাদের জন্য সব ব্যবস্থা করেছেন, পাউলসও দিয়ে গেছেন। আমার এই দোকান, আমি এলাকার ভিতরে দোকানদারি করি, পাউলস দিয়ে গেছেন এবং কালকের থেকে আমাদের যে জলের সমস্যাটা মানে উনি সম্পূর্ণ মিটিয়ে দিয়েছেন। আমরা এখন সবাই লাইন দিয়ে জল নিয়েছি, আমার দোকানের সামনেই এই যে ট্যাঙ্ক রাখা আছে, সবাই লাইন দিয়ে জল নিচ্ছে এবং আমার দোকানে পাউলসের রাখা আছে, যারা পানীয় জল, খাওয়ার জলের পাউল, সব খাওয়ার জল আমাদের কোনো অসুবিধা নেই, আর আমাদের ব্যবস্থা উনি সব করে দিয়েছেন। এখন আমি বলতে চাই যে আমাদের জলের মানে সমস্যা হচ্ছিল, সেই জলের সমস্যায় মানে টিভিতে খবরও দেখানো হয়েছে, সেই জলের সমস্যা কাল থেকে মানে আমাদের এখানে মেম্বার উনি আবার ব্যবস্থা সব রকম করে দিয়েছে। জল এখন মানে কালকে পাউচ হিসাবে জল দেওয়া হয়েছিল বাড়ি বাড়ি, আজকে আবার উনি পানীয় জলের ট্যাঙ্ক ব্যবস্থা করেছে, এখন জলের অসুবিধা নেই। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়ার শ্যামবাবুর ঘাটে নতুন একটি চুল্লির সম্প্রতি উদ্বোধন হতে চলেছে। তার আগে সেই চুল্লি পরিদর্শনে উপস্থিত হলেন হুগলি চুঁচুড়া পৌরসভার পৌর প্রধান ও স্বাস্থ্য দপ্তরের সিআইসি। চুঁচুড়ার শ্যামবাবুর ঘাটে নতুন একটি চুল্লির সম্প্রতি উদ্বোধন হতে চলেছে। তার আগে চুল্লি পরিদর্শনে শ্যামবাবুর ঘাটে উপস্থিত হলেন হুগলি চুঁচুড়া পৌরসভার পৌর প্রধান অমিত রায় ও স্বাস্থ্য দপ্তরের সিআইসি জয়দেব অধিকারী। প্রসঙ্গত, হুগলি চুঁচুড়া পৌরসভার এই শ্যামবাবুর ঘাটে একটি চুল্লি ছিল। করোনাকালে অধিক মৃতদেহ দাহ করার ফলে সেই চুল্লিরই যন্ত্রাংশে নানান সমস্যা দেখা দিয়েছিল, যার ফলে স্থানীয় মানুষদের মৃতদেহ দাহ করতে ত্রিবেণী কিংবা চন্দননগরের যে কোনো শ্মশানে যেতে হতো। দীর্ঘদিন ধরে সেই সমস্যার সমাধান হেতুই তৎপর হয়েছিল হুগলি চুঁচুড়া পৌরসভা। এরপরেই হুগলি চুঁচুড়া পৌরসভার তরফে বিষয়টি জানানো হয়েছিল পুর ও নগর উন্নয়ন দপ্তরকে। পৌরসভার সেই আবেদনে সাড়া দিয়ে অবশেষে নতুন আরো একটি চুল্লি তৈরি হলো চুঁচুড়ার শ্যামবাবুর ঘাটে, যাতে আখেরে সুবিধা হবে শহরবাসীর। তবে দিন কয়েকের মধ্যে সেই চুল্লির উদ্বোধন হতে পারে বলেই জানা গিয়েছে। তার আগেই এদিন এই চুল্লি পরিদর্শনে আসেন পৌর প্রধান ও স্বাস্থ্য দপ্তরের সিআইসি। আপাতত মৃতদেহ ছাড়াই যন্ত্রাংশ চালু করে সবকিছু ঠিক রয়েছে কিনা এদিন সেটাই খতিয়ে দেখেন তারা। মানে আমাদের একটা চুল্লি ছিল, এখন দ্বিতীয় চুল্লি, যেটা অনেকদিন থেকে আমাদের স্বপ্ন, সেটা হয়ে যাচ্ছে। মানুষের সুবিধা হবে, যদি বেশি বডি চলে আসে দাহ করার জন্য তাহলে আমরা দুটোতেই দাহ করাতে পারবো, একটা আর কম থাকলে একটাই চলবে, কারণ কারেন্টের ব্যাপার আছে, এই একটা ব্যাপার। আর দুই হচ্ছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাদের মাননীয় সিআইসি স্বাস্থ্য দপ্তর জয়দেব অধিকারী যেটা চিন্তা ভাবনা করছেন, যার জন্য এখানে অফিস রুম, সেখানে আমরা এখান থেকে ডেথ সার্টিফিকেট ইস্যু করবো, যেটা কলকাতা এবং কয়েকটা জায়গা হয় যে এখানে এমনি আমরা ক্রিমিনেশন সার্টিফিকেট আমরা দিয়ে দিই, ক্রিমিনেশনের সাথে সাথে আমরা ডেথ সার্টিফিকেটও ইস্যু করবো, যাতে লোককে আর ঘুরতে না হয়।
দেখুন, আগামীকাল হুগলি চুঁচুড়া পৌরসভার শ্যামবাবু বার্নিং ঘাটে আমাদের দ্বিতীয় চুল্লি আমরা হ্যান্ডওভার নিতে চলেছি। তার আগে আজকে আমরা এনডিএর সিভিল ইঞ্জিনিয়ার বাবু এসেছিলেন, আমাদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এসেছেন, তারা সব খতিয়ে দেখলেন যে কালকে যেহেতু বডি টেস্টিং হবে, সেখানে বডি টেস্টিংয়ের পর যা যা ফল্ট যদি থাকে সেগুলো ইঞ্জিনিয়ার সাহেব ওনারা বলেছেন আমরা করে দেবো। হ্যাঁ, তারপর যখন দেখলো আমরা যে এটা রানিং বডি পোড়াতে পোড়াতে দেখলাম রানিং হয়ে গেছে, তারপর আমরা সেটা পুরোপুরি উদ্বোধনের মাধ্যমে হ্যান্ডওভার। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে সুস্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনে কেন্দ্রীয় প্রতিনিধি দল তালডাঙ্গায়। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারা কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউক ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য,
টেকো বার্গনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চক বাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চক বাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। ন্যাশনাল আরবান হেলথ মিশনের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি দল পরিদর্শনে এলেন হুগলি চুঁচুড়া পৌরসভার অন্তর্গত তালডাঙ্গা সুস্বাস্থ্য কেন্দ্রে। হুগলি চুঁচুড়া পৌরসভার অন্তর্গত তালডাঙ্গা সুস্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনে এলেন ন্যাশনাল আরবান হেলথ মিশনের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি দল। NUHM এ হুগলি চুঁচুড়া পৌরসভার 4টি ইউপিএইচসি রয়েছে, যার মধ্যে তালডাঙ্গা 4 নম্বর। এদিন সেই সুস্বাস্থ্য কেন্দ্রই পরিদর্শন করতে আসেন কেন্দ্রের এই প্রতিনিধি দল। উপস্থিত ছিলেন হুগলি চুঁচুড়া পৌরসভার পৌর প্রধান অমিত রায়, স্বাস্থ্য দপ্তরের CIC জয়দেব অধিকারী, স্যানিটারি ইন্সপেক্টর হিমাংশু চক্রবর্তী, প্রাক্তন পৌর প্রধান গৌরীকান্ত মুখার্জি সহ অন্যান্যরা। এ প্রসঙ্গে হুগলি চুঁচুড়া পৌরসভার পৌর প্রধান অমিত রায় বলেন, ন্যাশনাল আরবান হেলথ মিশনের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি দল উপস্থিত হয়েছেন। এই সুস্বাস্থ্য কেন্দ্রগুলিতে সমস্ত রকমের পরিষেবা প্রদান করা হয়। আগামী দিনে এই সুস্বাস্থ্য কেন্দ্রগুলিকে হাসপাতালের রূপ প্রদান করতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হবে এই পরিদর্শনের মাধ্যমে বলেই জানান পৌর প্রধান। আজকে ন্যাশনাল আরবান হেলথ মিশনের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি দল ওরা এসেছেন এবং আপাতত দৃষ্টিতে এর আগেও ওনারা ভিজিট করেছেন এবং আপাতত দৃষ্টিতে ওনারা ভিজিট করে খুব বলছেন যে খুব ভালো আপনাদের হেলথের সেন্টারটা এবং এইভাবে ওনারা সর্বত্রই ভিজিট করেছেন বা করছেন। আবার একটা ভিজিট হবে। আমার মনে হয় এনাদের ভিজিটের ভেতর দিয়ে ওনারা আমাদের পক্ষে ভালো রিপোর্ট আশা করছি যাবে এবং তারপরে যাতে আমরা এটাকে আরো উন্নততর করতে পারি সেই উদ্যোগ গ্রহণ করব। এটা আমাদের পরিকল্পনার ভেতর আছে যে অন্যান্য 2-1টি মিউনিসিপ্যালিটি সারা পশ্চিমবঙ্গের ভেতর যেমন পূর্ণাঙ্গ হসপিটালের রূপ দিয়েছে, আমরাও সেইভাবে আমাদের পরিকল্পনা আছে যে পূর্ণাঙ্গ হসপিটালের রূপ দেব এই স্বাস্থ্যকেন্দ্র। এ প্রসঙ্গে হুগলি চুঁচুড়া পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর হিমাংশু চক্রবর্তী অবশ্য বলেন, ন্যাশনাল আরবান হেলথ মিশনের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের এই প্রতিনিধি দলের পরিদর্শনের মূল লক্ষ্য হলো বিভিন্ন সুস্বাস্থ্য কেন্দ্রগুলিতে সঠিকভাবে পরিষেবা প্রদান করা হচ্ছে কিনা, পাশাপাশি কি করলে পরিষেবা আরো উন্নত করা যাবে তৎসহ পরিস্থিতি অনুযায়ী স্বাস্থ্য পরিষেবা উন্নত করতেই মূলত এই পরিদর্শন। এই সুস্বাস্থ্য কেন্দ্রগুলি থেকে আউটডোর পরিষেবা প্রদান করা হয়। গর্ভবতী মা এবং শিশুদের নানান ধরনের চিকিৎসা পরিষেবাও প্রদান করা হয়। খুব সুন্দর হয়েছে। আমি নতুন এসেছি প্রথমবার বাচ্চাকে দেখাতে, তো এখনো পর্যন্ত যা যা প্রসেস নাম লেখানো সবকিছু ঠিকঠাকই আছে। একদম একদম সব জায়গায় ডাক্তারের ব্যবস্থা, প্রত্যেকদিন ডাক্তার বসবে, সে বাচ্চাদের জন্য হোক বয়স্কদের জন্য জেনারেল ফিজিশিয়ান যেমনই হোক, খুব ভালো লাগছে। এরকম হওয়া উচিত প্রত্যেকটা জায়গায় একটা করে। ইতিমধ্যেই চুঁচুড়া মল্লিক কাশেম হাটের 3 নম্বর ইউপিএইচসি সেন্টার পরিষেবা প্রদানের নিরিখে তৃতীয় স্থান অধিকার করেছে। হিমাংশু বাবু আশাবাদী তালডাঙ্গা সুস্বাস্থ্য কেন্দ্র পরিষেবার নিরিখে প্রশংসার দাবিদার হবে। NUHM এ আমাদের হুগলি চুঁচুড়া পৌরসভায় 4টে ইউপিএসসি আছে। এই ইউপিএসসি হচ্ছে 4 নম্বর এবং এটা তালডাঙ্গা ইউপিএসসি। ইতিমধ্যে আমরা ন্যাশনাল লেভেলে আমাদের মল্লিক কাশেম হাটে সেখানে আমরা ন্যাশনাল লেভেল থেকে আমরা উত্তীর্ণ হয়েছি। আর দ্বিতীয় পর্যায়ে আমাদের এই ইউপিএসসি 4 আজকে তার সেন্ট্রাল গভর্নমেন্টের এই টিম এসছেন, তারা ন্যাকের এনকোয়াসের টিম তারা করছেন। সবাই এসছেন, চেয়ারম্যান এসছেন, আমার CIC হেলথ আছেন, আমার প্রাক্তন চেয়ারম্যান ছিলেন, আমার লোকাল কাউন্সিলর, এক্স কাউন্সিলর, তারাও সব রয়েছেন। আমাদের টোটাল টিম তারা দেখছেন এই জায়গাতে মানুষের পরিষেবাকে আরো কিভাবে উন্নত করা যায় তার জন্যই আজকে তারা দেখছেন এবং তার জন্য কিছু সাজেশন দেবেন।
পরিস্থিতি অনুযায়ী এই জায়গাকে আরো কিভাবে ডেভেলপ করা যায়, স্বাস্থ্য পরিষেবাটা মানোন্নয়নকে আরো আপার লেভেলে ন্যাশনাল লেভেলে আনা যায়, সেই জায়গাগুলোতেই আজকে ওনারা দেখছেন। এবারে বাকিটা ওনারা অ্যাসেস করে যা করবেন, যেভাবে বলবেন, যা ফলাফল নির্ণয় করবেন, আমরা সেইভাবে আমরা পরবর্তী ব্যবস্থাগুলো নেব। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ভদ্রেশ্বর পৌরসভার দিগরা কুমোরপাড়ার 64তম বর্ষের শীতলা পুজো আয়োজিত হলো। ভদ্রেশ্বর পৌরসভার অন্তর্গত দিগরা কুমোরপাড়ার শীতলা মাতার পুজো এবার 64তম বছরে পড়ল। কথিত আছে আজ থেকে 64 বছর আগে এই ভদ্রেশ্বর দিগরার কুমোরপাড়ার বেশ কয়েকজন বাসিন্দাদের একাংশের মধ্যে বসন্ত রোগ দেখা দেয়। সেই রোগে আক্রান্ত হয়ে বেশ কয়েকজন এলাকার বাসিন্দারা মারাও যান। এরপর এলাকার বাসিন্দারা একত্রে এই রোগ বিনাশের জন্য শীতলা মাতার পুজো শুরু করেন। তবে এই পুজোর আয়োজন বর্তমানে বহু ব্যয় সাপেক্ষ, তাই এখন এই পুজো সার্বজনীন শীতলা মাতার পুজোর আকার ধারণ করেছে। আজ মঙ্গলবার 1 এপ্রিল ভদ্রেশ্বর দিগরার কুমোরপাড়ার শীতলা মাতার মন্দিরে গিয়ে দেখা গেল দূর দূরান্ত থেকে আসা ভক্তরা পুকুর থেকে স্নান করে দণ্ডি কেটে মন্দিরে আসছেন। পুজো উপলক্ষে প্রতিদিনই সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। এই পুজো প্রসঙ্গে মন্দিরের পুরোহিত সুব্রত বন্দ্যোপাধ্যায় জানান, 64 বছরে মা পদার্পণ করেছে। 64 বছর ধরে পূজা হচ্ছে। প্রথমে শুরু হয়েছিল এই দিগড়া কুমোরপাড়া যারা অধিবাসী ছিলেন তাদের নিয়েই পুজো। তারপর এটা আস্তে আস্তে সারা দিগড়া এবং ভদ্রেশ্বর এবং ভদ্রেশ্বরের বাইরে দূর দূরান্ত থেকে এসে এটা সার্বজনীনে রূপান্তরিত হয়েছে। এই হচ্ছে মায়ের। আর প্রথম যখন শুরু হয়েছিল এই পাড়াতে সকলের বাড়ি বাড়ি প্রায় সব মানে মড়ক লেগেছিল। তার জন্য নিবারণের জন্য আমার পিতা স্বর্গীয় বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায় তিনি এই পূজা প্রতিষ্ঠা করেছিলেন। সবাইকে নিয়ে একসাথে বসে আলোচনার মাধ্যমে সবাইকে বলেছিলেন যে এই মায়ের সেবা করলে মা যদি তুষ্ট হন, সেই মা যদি আশীর্বাদ করেন আমাদের রোগ থেকে মুক্তি হব এবং আমাদের ধনধান্য ঐশ্বর্য লাভ হবে। সেই জন্য এই পূজা সূচনা হয়েছিল। এখানে কি রোগ হয়েছিল? কি রোগ হয়েছিল? এটা হচ্ছে আমাদের যে বসন্ত রোগ, সেই বসন্ত রোগ হয়েছিল এই পাড়ায়, মানে প্রত্যেক বাড়ি বাড়ি এবং দুটো একটা করে সব ঘরে ঘরে মারা যেত। তারপর থেকে এই পুজোর সৃষ্টি হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। রায়বাজার কিশলয় নার্সারি কেজি কোচিং সেন্টারের বাৎসরিক অনুষ্ঠান আয়োজিত হলো। রায়বাজার কিশলয় নার্সারি এবং কেজি কোচিং সেন্টারের বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ঘুটিয়া বাজার বিনোদিনী বালিকা বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষিকা সোমা মুখার্জি। উপস্থিত ছিলেন ডাক্তার শিবাশিস ব্যানার্জি, শিক্ষক স্বপন মুখোপাধ্যায়, প্রসূন স্যান্নাল সহ অন্যান্য ব্যক্তিরা। 1999 সালে 7 জন ছাত্রছাত্রীকে নিয়ে পথ চলা শুরু হয় কিশলয় নার্সারি এবং কেজি কোচিং সেন্টারের। আজ সেই সেন্টারেরই বাৎসরিক অনুষ্ঠানে ভিড় ছিল চোখে পড়ার মতো। সমগ্র অনুষ্ঠান প্রসঙ্গে এই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জানান, 25 বছরে 14তম বার্ষিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন মাননীয় প্রাক্তন শিক্ষক স্বপন মুখোপাধ্যায় মহাশয়, প্রধান অতিথি বিনোদিনী ঘুটিয়া বাজার প্রাক্তন শিক্ষিকা সোমা মুখার্জি মহাশয়, আর প্রখ্যাত চিকিৎসক ডাক্তার শিবাশিস ব্যানার্জি ও নানান অতিথিগণ। কতজন স্টুডেন্ট আপনাদের এখন বর্তমানে আছে 7 জন। আর কবে শুরু করেছিলেন? কত স্টুডেন্ট? 99 শুরু করেছি। আমার পথ চলা হচ্ছে 25 বছর। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 72%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। জামাইবাবু খুনে গ্রেপ্তার 2 শালকের 3 দিনের পুলিশি হেফাজত। সুস্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনে কেন্দ্রীয় প্রতিনিধি দল তালডাঙ্গায়। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।